আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদেরকেও ইনভলভ করুন, আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন আপনি, একদিন নয় লাগাতার। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদের কেউ ইনভলভ করুন, আমরাও চাই যে 100 দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন আপনি দিল্লিতে ধর্ণা দেবেন। একদিন নয় লাগাতার আপনি সিঙ্গুর আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না দিল্লিতে একবার অনশন করবেন, 1 মাস আমরাও থাকব আপনার সঙ্গে। তৃণমূলকে নিয়ে এবার সুর নরম করলেন অধীর চৌধুরী। তাহলে কি শেষমেশ বরফ গলল? মানে এতদিন ধরে তৃণমূলকে বিধে অধীর চৌধুরী যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তা কিন্তু এবারে আর দেখা গেল না। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবারে প্রদেশ কংগ্রেস সভাপতিকে আসন সমঝোতা না হওয়ার জন্য বিধেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক। 100 দিনের বকেয়া পাওনা নিয়ে রাজ্য যে আন্দোলন চালিয়ে আসছে সেটা নিয়ে কেন কংগ্রেস প্রশ্ন তোলে না? এবার সেই নিয়েই মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। কেন্দ্রের 100 দিনের বকেয়া টাকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদের কেউ ইনভলভ করুন, আমরাও চাই যে 100 দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন আপনি দিল্লিতে ধর্ণা দেবেন। একদিন নয় লাগাতার আপনি সিঙ্গুর আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষের জন্য চলুন না দিল্লিতে একবার অনশন করবেন, 1 মাস আমরাও থাকব আপনার সঙ্গে। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার। আমাদেরকেও ইনভলভ করুন, আমরাও চাই 100 দিনের কাজের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন দিল্লিতে ধর্ণা দিবেন আপনি, একদিন নয় লাগাতার। আপনি 28 দিন সিঙ্গুরের আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের জন্য চলুন না একবার দিল্লিতে অনশন করবেন, 1 মাস আমরাও থাকবো আপনার সঙ্গে। এরপরেই তিনি প্রশ্ন তুলে বলেন, আমরা জানি না কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। কেন্দ্র সরকার বলছে চুরি করছে, রাজ্য বলছে দিচ্ছে না। সব বাদ দিন, আজকে রাজ্য সরকার নিজেকে বাঁচানোর জন্য, খোকা বাবুকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কপিল সিব্বল, মনু সিংভি মতো বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষ যোগ্য হিসেবে সুপ্রিম কোর্টে পেশ করছে। 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইন অধিকার তাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্ট কেস হচ্ছে না? অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন, আমরা জানি না কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদের স্পষ্ট করে বলা হচ্ছে না। সব বাদ দিন, আজকে রাজ্য সরকার নিজেকে বাঁচানোর জন্য, খোকা বাবুকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। আমরা জানি না যে কেন 100 দিনের টাকা দেওয়া হচ্ছে না, আমাদেরকে স্পষ্ট করে বলা হচ্ছে না। কেন্দ্রের সরকার বলছে চুরি করেছে, দিল্লি বলছে দিচ্ছে না। সব বাদ দিন, আজকে খোকাবাবুদের জন্য, আজকে রাজ্য সরকারের নিজেকে বাঁচানোর জন্য কথায় কথায় সুপ্রিম কোর্ট যাচ্ছে। কপিল সিবাল, মনু সিংভির মতন বড় বড় লয়ারকে তারা আইনি বিশেষজ্ঞ হিসাবে সুপ্রিম কোর্টে পেশ করছে। তো 100 দিনের কাজের অধিকার, এটা তো আইনি অধিকার। সেই আইনি অধিকারটাকে ফেরত দেওয়ার জন্য কেন সুপ্রিম কোর্টে কেস হচ্ছে না?
এরপরেই তিনি রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বলেন, বোঝার চেষ্টা করুন, যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, যদি দুর্নীতি বাজাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, তাহলে 100 দিনের কাজের বঞ্চিত মানুষের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না? আমাকে শুধু এই কথাটা বলে দিক কেউ। আর 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্ণা দিয়ে কোনো লাভ নেই, কেউ দেখতেও আসবে না। কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, ফলের রস খাওয়ানো হয়েছিল। আপনি চলুন, আমরা আপনার সঙ্গ দেব, মানুষের স্বার্থে কোনো রাজনীতি করব না, আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। যদি আমি চোর বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, যদি দুর্নীতি বাঁচাতে সুপ্রিম কোর্ট যেতে পারি, তাহলে 100 দিনের কাজের বঞ্চিত মানুষদের রক্ষা করতে কেন আমি সুপ্রিম কোর্ট যেতে পারি না? আমাকে যদি এই কথাটা বলে দিক কেউ। আর 100 দিনের কাজের টাকা পাওয়ার জন্য কলকাতায় ধর্ণা দিয়ে কোনো লাভ নাই, কেউ দেখতেও আসবে না। কংগ্রেস ছিল তখন ধর্ণা দেওয়াতে দেখতে এসেছিল কংগ্রেস সরকারের পক্ষ থেকে, ফলের রস খাওয়ানো হয়েছিল। তাই বলবো, চলুন দিল্লিতে, যদি সিঙ্গুর আন্দোলনের জন্য 26-27 দিন বাংলার মুখ্যমন্ত্রী, আজকের মুখ্যমন্ত্রী অনশন করতে পেরেছিলেন, তাহলে আজ কেন 100 দিনের কাজের টাকা আদায়ের জন্য দিল্লিতে অবস্থান অনশন হবে না? আপনি চলুন, আমরা আপনার সঙ্গ দেব। এটা মানুষের স্বার্থ, মানুষের স্বার্থে কোনো রাজনীতি করবো না, আমি যাব আপনার সঙ্গে অনশন করতে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার, আমাদের কেউ ইনভলভ করুন, আমরাও চাই যে 100 দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন, আপনি দিল্লিতে ধর্ণা দেবেন। একদিন নয়, লাগাতার আপনি সিঙ্গুর আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষের জন্য চলুন না, দিল্লিতে একবার অনশন করবেন, 1 মাস আমরাও থাকবো আপনার সঙ্গে। তৃণমূলকে নিয়ে এবার সুর নরম করলেন অধীর চৌধুরী। তাহলে কি শেষমেশ বরফ করলো? মানে এতদিন ধরে তৃণমূলকে বিধে অধীর চৌধুরী যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন, তা কিন্তু এবার আর দেখা গেল না। আর তাতেই নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সোমবারই প্রদেশ কংগ্রেস সভাপতিকে আসন সমঝোতা না হওয়ার জন্য বিধেছিলেন তৃণমূলের সেনাপতি অভিষেক। 100 দিনের বকেয়া পাওনা নিয়ে রাজ্য যে আন্দোলন চালিয়ে আসছে, সেটা নিয়ে কেন কংগ্রেস প্রশ্ন তোলে না? এবার সেই নিয়েই মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কেন্দ্রের 100 দিনের বকেয়া টাকা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলবো 100 দিনের বকেয়া টাকা দেওয়া দরকার, আমাদের কেউ ইনভলভ করুন, আমরাও চাই যে 100 দিনের টাকা মানুষ পাক। আপনি কলকাতায় ধর্ণা দিয়ে কি করবেন? চলুন, আপনি দিল্লিতে ধর্ণা দেবেন। একদিন নয়, লাগাতার আপনি সিঙ্গুর আন্দোলনে 28 দিন অনশন করেছিলেন। তো 100 দিনের কাজের বঞ্চিত মানুষের জন্য চলুন না, দিল্লিতে একবার অনশন করবেন, 1 মাস আমরাও থাকবো আপনার সঙ্গে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।